দ্য 100 ক্রিকেট টুর্নামেন্টে দল পেয়েছেন সাকিব আল হাসান। 1,20,000 পাউন্ডে তিনি দল পেয়েছেন। আসলে সাকিব আল হাসানকে আমরা মূল্যায়ন না করলেও বিশ্ব থেকে সাকিব আল হাসানকে মূল্যায়ন করে। বিশ্বের এমন কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ নেই যেখানে সাকিব আল হাসানের ছোঁয়া না পড়েছে এবং যেখানে সাকিব আল হাসান না খেলেছে। আইপিএল থেকে, বিগ ব্যাশ থেকে, এলপিএল থেকে সব জায়গাতেই সাকিব আল হাসান সবসময় আছে এবং থাকবে, আর তাকে রাখবে। কারণ সাকিব আল হাসান বিশ্বের মধ্যে একজনই, এবং সাকিব আল হাসান এমন একজন প্লেয়ার যে বিশ্বের সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে এবং সব দেশে গিয়ে তিনি খেলতে পারেন এবং খেলার যোগ্যতা তার আছে। আমরা যদি তাকে অসম্মান করি, তাকে সম্মান দেওয়ার মতো মানুষ কিন্তু পৃথিবীতে আছে। ইদানিং শোনাও যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের তিনি নাগরিকত্ব নিয়েও খেলবেন। তো সেটা খেললেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ আমরা বলতে পারবো না যে দেশের সাথে বেইমানি করেছে, কারণ সে দেশের সাথে বেইমানি করে নাই। যেটা হয়েছে সেটা ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু ক্রিকেট থেকে তিনি দেশের সাথে কোনো বেইমানি করেননি। তিনি এখনও বাংলাদেশ ক্রিকেটের হয়েই খেলতে চান, আর তাকে আমরা খেলতে দিচ্ছি না। আসলে আমরা ভিন্ন কিছুকে ভিন্নভাবে উপস্থাপন করে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। যাক, ওই দিকে আমি যাব না। তো দ্য 100 টুর্নামেন্টে যে সাকিব আল হাসান দল পেয়েছেন সেটা এক প্রকার নিশ্চিত, এবং 1,20,000 পাউন্ডে তিনি দল পেয়েছেন, যা বাংলাদেশি টাকায় অনেক টাকা। তো আপনারা ক্যালকুলেশন করে জানাবেন কমেন্ট করে কত টাকা হয় তাতে। যাই হোক, তার যোগ্যতা আছে। তিনি আইপিএলে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন এবং হায়দ্রাবাদেও তিনি ভালো খেলেছেন। যাই হোক, সাকিব আল হাসানের এমন কোনো অযোগ্যতা নেই বা তিনি যোগ্যতাহীন নয় যে তিনি বাংলাদেশের ক্রিকেট না খেললে তিনি অন্য কোনো দেশে খেলতে পারবেন না। এখন তার বোলিং অ্যাকশনও ক্লিয়ার হয়ে গেছে। আইসিসি থেকে তার বোলিং অ্যাকশনও আবার নিয়ে তাকে বোলিং করারও এখন পারমিশন দেওয়া হয়েছে ইতিমধ্যে। যাই হোক, সাকিব আল হাসানের জন্য শুভকামনা রইল। সাকিব আল হাসান দ্য 100 টুর্নামেন্টে যেন ভালো ফলাফল বয়ে আনতে পারে এবং ভালো খেলতে পারে, সেটাই আমরা আশা করি। এবং সাকিব আল হাসানকে হয়তো আমরা ক্রিকেট থেকে ভালো চিনি এবং ক্রিকেটের জন্যই তাকে ভালোবাসি, এবং ব্যক্তিগত সাকিব কী করছে না করছে সেটা কিন্তু আসলে আমরা জানি না বা অতটা মূল্যায়ন করি না। কিন্তু ক্রিকেটের দিক থেকে বিবেচনা করলে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের একজন কিংবদন্তি এবং বিশ্ব ক্রিকেটের একজন কিংবদন্তি। এবং সাকিব আল হাসানের নামটার সাথে সাথে কিন্তু বাংলাদেশ নামটাও কিন্তু জড়িয়ে থাকে। তো এই দ্য 100 টুর্নামেন্টেও কিন্তু বাংলাদেশের নামটা জড়িয়ে আছে সাকিব আল হাসানের কারণে, কারণ বাংলাদেশের খেলোয়াড় হিসেবেই তিনি দ্য 100 টুর্নামেন্টে খেলতেছেন। তো শুভকামনা রইল সাকিব আল হাসানের জন্য, তিনি যেন ভালো কিছু অর্জন করতে পারেন দ্য 100 টুর্নামেন্টে।